হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো। এই শীতের মধ্যে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি। তো দেখো আজকে কি কুয়াশা পড়েছিল সকাল সকাল, ভিডিওতে এতটা বোঝা যাচ্ছে না, বাট সামনে তো প্রচুর কুয়াশা পড়েছিল। আজকে ফার্স্ট শীতের এত কুয়াশা পড়েছিল। তারপর দেখো, তারপর আর কোনো ভিডিও করা হয়নি। তারপর দেখো মা এটা কি করছে, মা চাল করছে, কারণ বাড়িতে আজকে একটা পুজো আছে। তো মা হাঁপিয়ে যাচ্ছে দেখো, যেহেতু মার এখন শরীরটা ভালো নেই, তো এইসব আর করতে পারে না, তাই না? তাই অল্প করে কুটছিল, তবুও এত হাঁপিয়ে যাচ্ছিল। তারপর দেখো অল্প কুটে নিয়ে তারপর চেকে নিচ্ছে, ওটা ইসে করে নিচ্ছে, কারণ ছোট একদম ইসেগুলো চেকে নিচ্ছে আর কি। আর এদিকে কিউট কাল বসে আছে, মার সঙ্গে গল্প করছে। আর আমি ভিডিও করছি বলে ও আর কি আমার দিকে তাকালো। আর দেখো না, বড় মানুষের মতো কি করে সুপারি চাপচাপ করছে। তারপর আমি একটু এইদিকে মার একটু কাজে হেল্প করলাম, কারণ এখানে একটা পুকুর করতে হবে। ওই পুকুরে দুধ, কড়ি, টাকা আর একটা কি গাছ যেন দিতে হয়। আর যেখানে মাটিটা রেখেছি এখানে ঠাকুরটা রাখবো। ঠাকুর বলতে এই যে কুল গাছ, ধান গাছ, আরেকটা গাছ। তারপর আমি ঠাকুরটা কেড়ে নিয়ে মুছে দিলাম জায়গাটা। মার লেট হয়ে যাচ্ছিল। তারপর দেখো আমি খেয়ে ফেলেছিলাম বলে আর আর কি পূজার কাজ করতে পারবো না। তারপর আমি স্নান করে নিয়েছি, মা এদিকে পুজোর জন্য রেডি করেছে। আর এই পুজোর প্রসাদ হচ্ছে পিঠা আর পায়েস। এ- এই দুটো জিনিস হচ্ছে মেন প্রসাদ। তো পিঠা আর পায়েস করে নিয়ে মা রেডি করে নিয়েছে। আর দেখো এই পুজোর কোনো পাঁচালি হয় না, তো মা কথা বলছে। এই পুজোর একটা কথা আছে, ওই কথা বলছে। আর এটা পুজোটা কিসের বলো তো, এটা হচ্ছে ক্ষেতের পুজো। তো আমরা ক্ষেতের পুজো বলে বলি এটাকে। এরপর দেখতে পারবে এটা মজার কাণ্ডটা দেখো। ওরা এই পুজোর নিয়ম নাকি ছোট বাচ্চারা বাঘ সাজতে হয়। দেখো ভাইস্তা আর মা মিলে বাঘ সেজে আমার মাকে আর ওই ঠাম্মিকে কামড়াচ্ছে। ওরা রিয়েলি বাঘ সেজে গেছে। তারপর দেখো বাঘ তো প্রচুর বোকা, কারণ ও দেখো মাটি ল্যাটা পাটা করে ফেলেছে। আর বাঘিনী তো এক ফোঁটা মাটি লাগায়নি। আর বাঘিনীর শরীরটা খুব খারাপ, জ্বর ছিল বলে জ্যাকেটটা পরে নিয়েছিল। তারপর দুজন মিলে হাত ধুইয়ে দেখো দুজনে দুটো পিঠা দিয়েছিল মা, নাহলে ঝগড়া লেগে যাবে। তো দুটো পিঠা দুজনে খেয়ে নিয়েছিল, অল্প আর কি খাচ্ছিল, ওরা কোথায় আর খায়। তো আমরাও পুজো শেষ করে প্রসাদ খেয়ে নিয়েছিলাম। তারপর দেখো কিউটকালদের বাড়িতে দিয়েছে, কিউটকাল দিয়েছে রান্না করতে। বলে তুই রান্না কর, তোর রান্না দারুণ টেস্ট লাগে। তারপর আমি রান্না করে চলে আসবো, তখন কিউটকাল ও মানে জোরে হাতে ধরে রেখেছে যেন খেয়ে যেতে হবে আমাকে, নাকি ওদের বাড়িতে আজকে আইবুড়ো রক্ত। ওর মাকে বলছিল যে তুমি দেখো না, তুমি দেখে আমার লজ্জা লাগে। তারপর ওদের বাড়িতে খাওয়া দাওয়া হয়েছিল, ডিম, মাছ, মাছের তেল আর চিকেন। খাওয়া দাওয়া করে তারপর একটি উল্টো আমাকে পান সুপারি দিয়ে দেখো কি বলছে, শখের মানুষ তো বিয়ে করেছে, পান তো খেতেই হবে, এরকম কিছু একটা বলছিল। তারপর দেখো বাবু আমার মাকে একটু গল্প ছিল, সাহায্য করছিল। বাবুও পারে না সেরকম, মাকে একটু হেল্প করছিল আর কি। তারপর দেখো ডিম ডিম করে রাত 10টার দিকে চলে গেলাম না অর্কেস্ট্রায়, সরি। তারপর গিয়ে দেখলাম যে লোকাল বাচ্চাগুলো ডান্স হচ্ছে। এই যে এই মেয়েটার ছেলেটা দেখতে পাচ্ছ, ওর হচ্ছে ভাই বোন, সুন্দর ডান্স করেছিল। কিন্তু মানে ভিডিওর ভয়েসটা ভালো আসেনি বলে আর দেইনি, আমি ডাইরেক্ট ভয়েস ওভার দিয়ে দিলাম। তারপর এই মেয়েটাও ভালোই ডান্স করেছিল। আর আমরা গিয়েছিলাম প্রায় 10টার দিকে, এত পরিমাণ কুয়াশা পড়েছিল কি বলবো। তারপর সিঙ্গার উঠেছে প্রায় 12টার দিকে, আমাদের ভালো লাগছিল না, তারপর আমরা চলে আসবো ভাবছি। এবার কিউট কাল ডান্স দিবে বলে আর কি ওয়েট করলাম। তারপর দেখো কিউট কালে বসে থাকতে থাকতে আর ভালো লাগছে না, তারপর ঝালমুড়ি নিয়ে এসছে। তারপর আমাকে কিউট কাল ঝালমুড়ি খাইয়ে দিল, আমিও ওকে খাইয়ে দিলাম। খাইয়ে দিয়ে তারপর অবশেষে ওর ডান্সের সময় এসছে। বাট একটা দুঃখের বিষয় কি বলতো, ও যখন ডান্স করছিল আর কি, তখন আমি ভিডিও করতে পারিনি, কারণ আমার ফোনটা দিয়ে গান চালাচ্ছিল। অন্য একটা ভাইয়ের ফোন থেকে ভিডিও করেছিলাম। তো ওই ও আর আর কি ইসে দিচ্ছে না, এই ভিডিওটা কতদিন থেকে বলছি দিতে দিচ্ছে না, ওটা শনিবারের ভিডিও। তারপর ওর কাছ থেকে আমি জোর করে আর কি ভিডিও থেকে ভিডিও করে নিয়েছি, না তার জন্য ভালো হয়নি, তাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর কি, মানে তোমরা ফুটবলের ডান্সটা দেখতে পারো। ওর ডান্স দেখে একদম খুশি, ওকে 200 টাকা দিল আর ও টাকা পেয়েছে, ভীষণ হ্যাপি। আর লাইফের ফার্স্ট টাইম ও আজকে স্টেজে উঠছে, ডান্স করছিল, তাই একটু নার্ভাস হয়ে গেছিল আর কি। তারপর দেখো সিঙ্গার অবশেষে উঠে গেল, প্রায় 12টার দিকে সিঙ্গার উঠে গেছে। তো এত রাত্রে বলছে আর থাকবো না, কারণ এত পরিমাণ কুয়াশা পড়েছিল, আর ভালো লাগছে না বলে চলে আসছি বাড়ি। তারপর তার মধ্যে কিউট গেল ঘুমিয়ে পড়ছিল, রাত 12টা বেজে গিয়েছিল না, দেখো ঘুমিয়ে পড়েছে আমার কোলে। তারপর ওকে নিয়ে আবার টেকে টেকে বেরিয়ে পড়লাম।
তো টোটালি দিদিভাই বলছে তোর ব্লগ আর তুই থাকবি না সেটা কখনো হয়, তুই আমাকে মোবাইল দে আমি তোকে ভিডিও করে দিই। তো আমরা বেরোচ্ছিলাম তখন আমাকে একটু জাস্ট ভিডিও করছিল, আমিও তোমাদেরকে একটু নর্মাল ভাবে হাই করে দিলাম। তারপর দেখ কতগুলো দোকান স্টল বসেছে, এই পাশে কিছু দোকান বসেছে, ওই পাশে কিছু দোকান বসেছে, তো আমরা কিছু খেয়ে নেবো, তো কোন দোকানে যাবো ওটাই ভাবছি আর কি। তারপর অবশেষে এই দাদাটার দোকানে এসে খেলাম, চাট খেলাম, ঘুগনি কেউকাল বাড়িতে নিয়ে যাবো বলছিল, আর ভেলপুরি খেলাম। তো দেখো ভেলপুরিটা দিয়েছে বাট কাঠিটা দেয়নি, আমি বারবার বলছিলাম যে কাঠিটা কোথায়, আর ওরা না বুঝতে পারছিল না। তারপর অনেকবার বলার পরে বুঝতে পারছিল যে কাঠির কথা বলছি। তারপর আমি একটু উটকালকে দিয়ে দিলাম, ওর দিদিকে দিয়ে দিলাম, আর ওরা দুজন আগেই নিয়ে খেয়ে নিচ্ছিল, আর আমরা কিন্তু লাস্টে খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে তারপর প্রায় 12:30টার দিকে বাড়ি চলে এসেছি। কি উটকাল আমার সঙ্গে থাকলে ওকে না না খাইয়ে দিলে আমার ভালোই লাগে না, তো তাই ওকে আমি ফার্স্টে খাইয়ে দিচ্ছি, আর ওর দিদি আমাকে খাইয়ে দিচ্ছে, আবার ও আমাকে একটু করে খাইয়ে দেবে, ঠিক আছে? ওর খাওয়াটা শেষ করে ও আমাকে খাইয়ে দেবে। ও ও পাশে থাকলে আমার ওকে ছাড়া কোনো কিছু করতে ভালোই লাগে না। তো ও এক্ষুনি আমাকে খাইয়ে দেবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, জানি না ভিডিওটা কেমন হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটু বেশি বেশি করে ভালোবাসা দিও, তাহলে তো আমি ভিডিও বানানোর ইন্টারেস্টটা পাবো বা ইচ্ছে জাগবে। আর তোমরা যদি ভালোবাসা সেরকম ভাবে না দাও আমার তো একদমই মনটা খারাপ থাকে। তো তাই বলবো একটু সবাই আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। তো যে যেখানে আছো অনেক ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে শুধু এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। টাটা, বাই।